নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। আজকে বিএনপি যেই গণভোটের কারণে, যেই সংস্কারের কারণে, যেই জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, তার সাথেই বিএনপি প্রতারণা করছে। গণভোটের সাথে প্রতারণা করেছে বিএনপি, 31 দফার সাথে প্রতারণা করেছে বিএনপি, জুলাই সনদের সাথে প্রতারণা করেছে বিএনপি, গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে। প্রিয় রংপুরবাসী, আমরা দেখছি সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই। বাংলাদেশে গ্রামে গঞ্জে আবার মানুষকে বাধ্য হয়েছে মানুষ হারিকেন জ্বালাতে। এই সরকার আগেও হারিকেন দিয়েছে, এই বিগত সময়ে এই বিএনপি সরকার এবারও বাংলাদেশের মানুষের কাছে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। কোনো ধরনের সুপরিকল্পনা এই সরকারের নাই। ফলে আমরা বলবো, আপনি এভাবে দেশ চালাতে পারবেন না। দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছেন, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন, সংস্কার দিতে ব্যর্থ হয়েছেন। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে অর্থনৈতিক সংস্কার করতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং যেই সীমান্তে পুশিন হচ্ছে সেই সীমান্তের পুশিন প্রতিরোধ করতে হবে, সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে। যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, যদি পুশিন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদেরকে দেশপ্রেমিক দেখাবেন, অথচ সীমান্ত হত্যা রোধ করতে পারবেন না, পুশিন রোধ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তাহলে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। রংপুরবাসীকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও পুরোটা সময় বৃষ্টিতে ভিজে আপনারা এই সমাবেশে বক্তব্য শুনছেন। ঠিক একইভাবে 2024 সালের সেই বর্ষা বিপ্লবে আমরা যখন বর্ষা, বৃষ্টি, বুলেট সব কিছু উপেক্ষা করে রাজপথে অটুট দাঁড়িয়েছিলাম আবু সাঈদের ন্যায়, আজকের এই সমাবেশেও আপনারা আবু সাঈদের যোগ্য উত্তরসূরি হিসেবে এই রংপুরের মাটিতে 11 দলের এই সমাবেশকে সফল করেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় রংপুরবাসী, প্রথমেই দুঃখের কথা, আমরা জানি এই রংপুর বিভাগ বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী এবারের নির্বাচনের পরে যেই সরকার গঠিত হয়েছে তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের প্রতি সুদৃষ্টি সুনজর দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম এবারের বাজেটেও বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে। এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। রংপুরে কোনো বড় উন্নয়ন প্রজেক্ট রাখা হয় নাই। উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। গোপালগঞ্জ প্রতিস্থাপিত হয়েছে বগুড়ার শিবগঞ্জ, কিন্তু যারা প্রকৃত বৈষম্যের শিকার এই রংপুরবাসী দীর্ঘ সময় ধরে, তারা কোনো বরাদ্দ পাচ্ছে না। সরকারি দলের এমপিরা যেই বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিরা তার 3 ভাগের 1 ভাগও পাচ্ছে না। আমরা সংসদে বলেছি, যদি বিরোধী দলের এমপির সাথে আপনার কোনো শত্রুতা থাকে, আমরা সমালোচনা করি বলে দেখি, যদি কোনো শত্রুতা তৈরি হয় আপনারা আমাদের বেতন বন্ধ করুন, কিন্তু জনগণের হক, জনগণের অধিকার, সেটাকে বঞ্চিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এবারের বাজেটে যে উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে রংপুরে যাতে তার থেকে বিশেষ বরাদ্দ রাখা হয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন। বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন।
এরপরে হয়তো কিছু বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই, আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। প্রিয় রংপুরবাসী, আজকে আমরা এসেছি এই রংপুরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে যে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে, সেটার জন্য আমরা আজকে রংপুর থেকে পুরো বাংলাদেশের জনগণ সকলেই চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য দোয়া করব। এবং সরকারের স্থানীয় প্রশাসনে অবহেলার কারণে আজকে অনেক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখানে তারা দলীয় প্রশাসক নিয়োগ করেছে চট্টগ্রাম মহানগরে, কিন্তু সেই চট্টগ্রাম মহানগর জলাবদ্ধতা হয়ে গিয়েছে, তারা কোনো ধরনের সময়োপযোগী ব্যবস্থা নিতে পারে নাই। প্রিয় রংপুরবাসী, আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য এখানে এসেছি। এই রংপুর থেকে আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল, গণ অভ্যুত্থানের সিপাহসালার ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। এইখানে আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অভিজ্ঞ আছেন, তারা ভালো বলতে পারবেন 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। তার ফলাফল কি হয়েছিল? বিগত 16 বছর বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে ধুকে নির্যাতিত হতে হয়েছিল। আজকে বিএনপি যেই গণভোটের কারণে, যেই সংস্কারের কারণে, যেই জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, তার সাথেই বিএনপি প্রতারণা করছে। গণভোটের সাথে প্রতারণা করেছে, বিএনপি 31 দফার সাথে প্রতারণা করেছে, বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করেছে, বিএনপি গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে। প্রিয় রংপুরবাসী, আমরা দেখছি সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই। বাংলাদেশে গ্রামে গঞ্জে আবার মানুষকে বাধ্য হয়েছে মানুষ হারিকেন জ্বালাতে। এই সরকার আগেও হারিকেন দিয়েছে, এই বিগত সময়ে এই বিএনপি সরকার এবারও বাংলাদেশের মানুষের কাছে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বিদ্যুৎ দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না। এই বাজেটে কোনো ধরনের অর্থনৈতিক সংস্কার রূপরেখা রাখা হয় নাই। ব্যাংকগুলো কিভাবে ঠিক হবে, দেশের টাকা কিভাবে ফেরত আসবে, কোনো ধরনের সুপরিকল্পনা এই সরকারের নাই। ফলে আমরা বলবো, আপনি এভাবে দেশ চালাতে পারবেন না। দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছেন, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন, সংস্কার দিতে ব্যর্থ হয়েছেন। যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে অর্থনৈতিক সংস্কার করতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এবং যেই সীমান্তে পুশিন হচ্ছে সেই সীমান্তের পুশিন প্রতিরোধ করতে হবে, সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে। যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, যদি পুশিন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদেরকে দেশপ্রেমিক দেখাবেন, অথচ সীমান্ত হত্যা রোধ করতে পারবেন না, পুশিন রোধ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তাহলে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। প্রিয় রংপুরবাসী, আমরা ঐক্যবদ্ধ আছি। আপনাদের উদ্দেশ্যে এটাই আহ্বান, সংসদ এবং সংসদের বাইরে ঝড় বৃষ্টিরও যত প্রতিকূলতা থাকুক, গণভোটের রায় বাস্তবায়নের জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকব। আবু সাঈদ আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, শহীদ মুগ্ধ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, শহীদ ওয়াসিম আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের ভাই ওসমান হাদি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে এই দেশকে সংস্কার করা, এই দেশের আজাদী এবং সার্বভৌমত্ব রক্ষা করা। প্রিয় রংপুরবাসী, পরিশেষে একটি কথা বলে যেতে চাই। আমরা গতকাল শুনতে পেলাম একটা সাক্ষাৎকারে যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি।
আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভালো বলতে পারবেন, বাংলার 800 বছরের ইতিহাসে লক্ষণ সেনের পরে তিনি প্রথম শাসক, দ্বিতীয় শাসক যিনি বাংলাদেশ থেকে কাপুরুষিতভাবে পলাইতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায় সে আর বাংলাদেশে কখনো ফেরত আসে না। পাকিস্তানিরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল, ইংরেজরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল এই দেশের মাটি থেকে। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যত অসম্মানজনকভাবে, কাপুরুষিতভাবে এই দেশ থেকে, এই দেশের জনগণ ছেড়ে, তাদের নিজের নেতাকর্মীকে ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, ভারতের কোলে আশ্রয় দিয়েছে, তিনি আর এই দেশে আসার সৎ সাহস কখনোই রাখবে না। ফলে শেখ হাসিনা আসবে কি আসবে না এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রংভাবে মেসেজ দিতে হবে এই সরকারের, শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীলতা করছে, এদেশের ফ্যাসিস্ট মিডিয়ার দোসরেরা সেই সকল তথ্য প্রচার করছে, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। প্রিয় রংপুরবাসী, আপনাদের সাথে দেখা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি সংস্কার বাস্তবায়নের জন্য, গণভোট বাস্তবায়নের জন্য। ইনশাল্লাহ অচিরেই আপনাদের জন্য আন্দোলনের ডাক আসবে এবং সেই ডাকে আমরা সফল হব ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।